নমস্কার। আজকে আমরা বাংলা শস্য বীমা খারিফ 2024-এর যে নোটিফিকেশান এবং যে প্রসিডিওর বা পদ্ধতি রয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এই বছর খারিফ 2024 মরশুমে বাংলা শস্য বীমা বাজাজ অ্যালিয়ান্স কোম্পানির তরফ থেকে রূপায়ণ করা হবে। তো এই যে লিফলেট ওনারা ছাপিয়েছেন সেই লিফলেটটা আমরা দেখে নিলেই অনেকটা পরিষ্কার হবে। দেখুন, সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বীমা 2024। তার কারণ কি? বিনা খরচে বলতে বিমা কিন্তু বিনা খরচে হয় না। তার কারণ কৃষকের হয়ে বিমার যে প্রিমিয়াম সেই টাকাটা রাজ্য সরকার বিমা কোম্পানিকে দিয়ে দেবে, অর্থাৎ কৃষকের প্রিমিয়ামের পুরো খরচ দেবে রাজ্য সরকার। এটা বিগত দিনেও ছিল, এবছরেও কিন্তু রয়েছে। তো এই বছরে 2024-এর কিন্তু রবি মরশুমে আলুর প্রিমিয়ামও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষকের হয়ে প্রদান করবে। দেখুন, এখানে যেটা লিফলেটে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খারিফ 2024 মরশুমে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে ফসলের যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির যে মূল্যায়ন সেটা করা হবে স্যাটেলাইট চিত্র বা এই যেমন উপগ্রহ চিত্র এবং আবহাওয়ার যে রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, রেনফল রিপোর্ট, তার ভিত্তিতে ক্লেমের অ্যামাউন্ট ঠিক করে কৃষকের অ্যাকাউন্টে সরাসরি বীমা কোম্পানি প্রদান করবে। তাহলে এখানে বীমা করতে গেলে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে, বীমা করতে গেলে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি দিয়ে বীমা কোম্পানির যারা প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তি তাদের হাতে ফর্ম তুলে দিতে হবে এবং তার সাথে সাথে প্রাপ্তি স্বীকার যে অংশটুকু ফর্মের থাকে সেটুকু নিজের কাছে সযত্নে রাখতে হবে। এবং কিছুদিন অন্তর এই যে বাংলা শস্য বীমা যে পোর্টাল রয়েছে, এই বাংলা শস্য বীমা পোর্টালে আপনাকে দেখে নিতে হবে এই ফার্মার্স কর্নার যে অপশানটা রয়েছে, সেই ফার্মার্স কর্নার অপশানে গিয়ে এই যে ক্লিক করে এখানে আপনাকে ফার্মার্স কর্নার্স অপশানে গিয়ে ক্লিক করার পর ভোটার কার্ড, তারপর সিলেক্ট সিজন, এক্ষেত্রে খারিফ, এবং তারপরে 2024 দিয়ে চেক করতে হবে। এইটা দেখার পর যদি দেখেন যে আপনার সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে বা আপনি এনরোল হয়েছেন, তবেই জানবেন যে আপনার বিমা কিন্তু পলিসি জেনারেট হয়েছে বা অ্যাকনোলেজমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে। তাহলে শুধু ফর্ম ফিল আপ করে বসে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনাকে এই পোর্টালে ফার্মার্স কর্নারে গিয়ে চেক করতে হবে যে আপনার বিমার যে ফর্ম ফিল আপ করলেন, অ্যাপ্লিকেশান করলেন, সেটা পোর্টালে ডিজিটাইজড হলো কিনা, অর্থাৎ পোর্টালে এন্ট্রি হলো কিনা। এইবার যখন এন্ট্রি হয়ে যাবে তখন সেটা চলে যাবে নিকটবর্তী সহকৃষি অধিকর্তার অফিসে, অর্থাৎ যে ব্লকের জন্য আপনি বিমা করছেন সেই ব্লকের এডিএর কাছে চলে যাবে এবং এডিএ সাহেবরা তখন সেটাকে হার্ড কপি, অর্থাৎ যে নথি আপনি ফিল আপ করেছিলেন সেই দেখে ওটাকে অ্যাপ্রুভ দেবে। কিন্তু যদি না এন্ট্রি হয় তাহলে কিন্তু আপনার কোনোভাবেই কোনো কিছু করার নেই। তাহলে সেক্ষেত্রে আপনাকে সদা জাগ্রত থাকতে হবে যাতে করে আপনি যে ফর্মটা দিলেন সেটা যেন পোর্টালে নথিভুক্ত হয়। এবার এই বিমা করার জন্য যোগ্য কৃষক কারা কারা? দেখুন, সমস্ত ধরনের কৃষক যারা এই খারিফ 2024 মরশুমে আমন ধান চাষ করছেন বা ভুট্টা চাষ করছেন, প্রত্যেকেই কিন্তু এই বিমা আওতায় আসতে পারবেন। বিমার জন্য কি পদ্ধতি রয়েছে? না দেখুন, কৃষকের বিমা করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা বিমা কোম্পানির টোল ফ্রি নম্বর 180020959559-এ যোগাযোগ করুন। তাহলে দেখুন, এইখানে টোল ফ্রি নাম্বারে যোগাযোগ না করে গ্রাম পঞ্চায়েত স্তরে যারা বিমা কোম্পানির প্রতিনিধি থাকবে তাদের হাতে আপনি ফর্ম, তার সাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে তুলে দিতে হবে। কি কি নথি লাগবে কৃষকদের? প্রথম হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, তার ফটোকপি, আধার কার্ড লাগবে অর্থাৎ আধারের ফটোকপি, আর আপনার ব্যাংকের যে পাসবই সেটা, যদি নিজের নামে খতিয়ান বা পর্চা থাকে সেটা, বা যদি দলিল থাকে বা পাট্টার যদি কোনো রেকর্ড থাকে সেটা। যদি নিজের নামে দলিল বা পাট্টা বা পর্চা নেই তখন গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট বা শংসাপত্র নিতে হবে নির্দিষ্ট ফর্মে, যেটা হচ্ছে অ্যানেক্সার 7। এই অ্যানেক্সার 7-এ নিয়ে আপনাকে কিন্তু বিমা কোম্পানির হাতে তুলে দিতে হবে। এরপর ওই ফর্মগুলো এডি অফিসে
জমা পড়বে এডি অফিস থেকে, এডিএ বা তার প্রতিনিধি সেটাতে শোয়িং সার্টিফিকেট বা ফসল রোপণের শংসাপত্র দেবেন, অর্থাৎ আপনি যে ফসল রোপণ করেছেন, হ্যাঁ সত্যি এই কৃষকটা ফসল রোপণ এই তারিখের মধ্যে করেছেন, এই অংশটুকু এডিএ বা তার প্রতিনিধি অথবা আরও বা আরআই এরা কিন্তু এটা দেবে। এবার দেখুন, এই বিমা করার লাস্ট ডেট হচ্ছে আমন ধানের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর 2024 এবং ভুট্টা বা মেজের ক্ষেত্রে 31শে আগস্ট 2024। তাহলে এই তারিখের মধ্যে নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে যারা বিমা কোম্পানির প্রতিনিধি থাকবে তার মধ্যে আপনাকে করে নিতে হবে। এবার ক্ষতিপূরণ বা ক্লেম যদি ফসল নষ্ট হয়, দেখুন 5টা স্টেজে আপনারা ক্ষতিপূরণ পাবেন। প্রথম হচ্ছে বপন বা রোপণজনিত বিফলতা, অর্থাৎ খরা বা বন্যার জন্য আপনি ফসল রোয়া বা বোনা করতে পারলেন না, তার জন্য একটা ক্ষতিপূরণ, সেখানে 25% ক্লেম দেওয়া হয়। অর্থাৎ সাম ইনসিওর্ড যা হবে তার 25% ক্লেম পাবেন যদি না বোনা বা রোয়া করতে পারেন। ধানের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় আমন ধানের ক্ষেত্রে সাম ইনসিওর্ড 1 হেক্টরের যেটা স্কেল অফ ফিনান্স সেটা হচ্ছে 83,980 টাকা, যেটা কিন্তু আলুর তুলনায় অনেক কম। আলুর ক্ষেত্রে কত ছিল? 1,84,015 টাকা। সেখানে এক্ষেত্রে 1 হেক্টর ধান চাষের জন্য আপনার সাম ইনসিওর্ড হচ্ছে 83,980 টাকা। এটা পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে, জেলা ওয়াইজ কিন্তু আলাদা। তাহলে আপনার যদি 1 হেক্টর ধান চাষ আপনি করার পরিকল্পনা ছিল, অর্থাৎ আপনার 6.25 বিঘা যদি 40 শতকে বিঘা ধরা হয়, আর 33 শতকে বিঘা ধরলে ওটা আমাদের কত হচ্ছে 750, যেটা 250 বিঘা, এই 250 ডেসিমেল বা 7.5 বিঘা। তাহলে 1 হেক্টর আপনি রোয়া করতে বা বোনা করতে পারলেন না, অথচ আমি 1 হেক্টর জমির সমস্ত কাগজপত্র দিয়ে বা ভাগচাষির সার্টিফিকেট নিয়ে আপনি বিমা করেছেন, তাহলে আপনার বিমার 25% ক্লেম আপনি পাবেন। কিন্তু ওইখানেই কিন্তু বিমাটা স্টপ হয়ে গেল, পরবর্তীতে কিন্তু আর বিমার কোনো ক্লেম পাবেন না। এইবার ধরুন এই জায়গাতে ক্লেম নেওয়া হলো না, অন্তর্বর্তীকালীন ধরুন ফসল যখন মাঝপথে আছে, তখন ধরুন শিলাবৃষ্টি হলো বা কোনো বন্যা হলো দিয়ে আপনার ফসল পুরোপুরি নষ্ট হলো, তখন সাম ইনসিওরের 50% ক্লেম পাবেন। আর যদি দেখা যায় ফসল উঠে গেছে কিন্তু শুকনো কাটা বা ছড়িয়ে থাকা অবস্থায় পোস্ট হারভেস্ট লস হয়েছে, তাতেও ক্লেম বা ক্ষতিপূরণ পাবেন। এটা কিন্তু এবারে বাংলা শস্য বিমার নতুন সংযোজন। আগে কিন্তু ফসল কাটার পর কোনো বিমা থাকতো না, অর্থাৎ ফসল আজকে আপনি কেটে জমিতে ফেলে রাখলেন, কালকে আপনার বন্যাতে সব ভেসে গেল, আপনি কোনো ক্লেম পেতেন না বিমার নিয়ম অনুযায়ী। কিন্তু এবছর থেকে সেই ক্লেমটাও পাবেন, অর্থাৎ পোস্ট হারভেস্ট বা ফসল কাটার পর জমিতে যদি সেটা পড়ে থাকে, তারপর যদি নষ্ট হয়, সেটারও কিন্তু আপনারা ক্লেম পাবেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। এবং এই বাজাজ অ্যালিয়ান্স কোম্পানির যেটা টোল ফ্রি নাম্বার, সে দেখুন এই নাম্বারে এই সংক্রান্ত আরও বিশদে জানতে আপনারা ফোনও করতে পারেন 1800-209-5959। তাহলে প্রত্যেক কৃষক যারা আমন ধান চাষ করছেন তারা কিন্তু 15ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে কিন্তু আমন ধানের বিমার জন্য ফর্ম ফিল আপ করবেন, এবং করার পর ফর্মের যে প্রাপ্তি স্বীকার সেটা নিজের কাছে রেখে দেবেন, এবং মাঝে মধ্যে আপনার বাংলা শস্য বিমা পোর্টালে চেক করবেন যে আপনার যে বিমা করেছিলেন সেটা এন্ট্রি হয়েছে কিনা। যদি নিজে না পারেন তাহলে আপনার বাংলা সহায়তা কেন্দ্র বা নিকটবর্তী সহকৃষি অধিকর্তা অফিস বা এডি অফিসে গিয়েও কিন্তু চেক করিয়ে নিতে পারেন যে আপনার এন্ট্রি হয়েছে কিনা। যদি না হয় তখন যে ব্যক্তির হাতে ফর্ম তুলে দিয়েছেন তাকে বলবেন আমার ফর্ম জমা দিয়েছি কিন্তু এখনও পোর্টালে আমার শো করছে না, ফলে আমি সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না, এটা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় তার দিকে নজর দেবে। তাহলে এই হচ্ছে খারিফ 2024-এর বাংলা শস্য বিমার সংক্ষিপ্ত বিবরণ। ধন্যবাদ।